ছেলের জন্ম দেওয়ার আগে কিছু নিয়ম আছে না নাই জানেন না? বিসমিল্লাহ বলে বিবির কাছে গমন করতে হয়। বিবির কাছ থেকে নেমে এসে উঠে এসে ফরজ গোসল করে আল্লাহর কাছে দোয়া করতে হয়। নাপাক শরীরে ঘুমালে, নাপাক অবস্থায় বিছানে থাকলে, বিবির সঙ্গে মেলামেশা করে ফরজ গোসল না করলে, বিবির পেটে বাচ্চা গর্ভবতী প্রেগন্যান্সি হয়ে গেলে আল্লাহর কাছে যদি দোয়া না করি, সেই সন্তানটা কেন পৃথিবীতে আসবে? বাপের যদি কোনো নিয়ত না থাকে, উদ্দেশ্য যদি না থাকে, সে তো ভবঘুরে হবে। ভবঘুরে বোঝেন? বোঝেন না? আপনাদের এই বাজারটা কি সিরাকুল তো? হ্যাঁ, রাজারহাট। একটা লোক গেছে ওখানে পান কিনতে, আরেকজন গেছে মাছ কিনতে, আরেকজন গেছে 2 কেজি চিকেন মুরগি কিনতে, আরেকটা লোক এমনি এমনি ঘুরছে, কোনো কাজ নাই, একবার এখানে একবার ওখানে। এ মালটার নাম কি যদি বলেন? ভোবো ঘুরে, ভোবো ভোবো করে ঘুরছে। তো আমি যখন আমার সন্তানকে জন্ম দেব, উদ্দেশ্য থাকবে সন্তানটা একটা যোগ্য আলেম হবে, ইনশাল্লাহ বলেন। উদ্দেশ্য থাকবে আল্লাহ আমার সন্তানটা যেন একজন বড় বিজ্ঞানী হবে, আমার সন্তানটা একটা কোরআনের হাফেজ হবে, আমার সন্তানটা একজন দাঈ ইলাল্লাহ হবে, আমার সন্তানটা ইমাম হবে, আমার সন্তানটা মাস্টার হবে, আমার সন্তানটা একজন বড় যোগ্য নেতা হবে। আল্লাহ এই সন্তানটার দ্বারাই আমি আব্বা আমি মা যেন নাজাত পেয়ে যাই। না সুবহানাল্লাহ বলার দরকার নেই, কাল সকালবেলা একবার বলবেন, জোরে বলুন না সুবহানাল্লাহ। উদ্দেশ্য ছাড়া কাজ করলে সফল হবে না। বলো যদি আপনি এই যে বলছেন এরকম কথা কোন জায়গায় লেখা আছে? হ্যাঁ আছে, আমি দলিল ছাড়া কথা বলবো কেন? আমি প্রথমেই বলেছি আমার কথা আপনারা শুনবেন না, যেটা কোরআনের পক্ষে হাদিসের পক্ষে বলবো সেটুকুই শুনবেন, বাদ বাকি শুনবেন না, শোনার দরকার নাই। ইব্রাহিম আলাইহিস সালাম বৃদ্ধ হয়ে গেল, চুল পেকে গেছে। সর্বপ্রথম চুল পেকেছিল ইব্রাহিম নবী, সুবহানাল্লাহ বলে। দেখছে চুল পেকে গেছে কিন্তু সন্তান হচ্ছে না, চিন্তায় পড়বে না? পড়বে না? দোয়া করছে কি জানেন? রব্বি হাবলি মিনাস সালিহিন। 23 পারা 8 নম্বর পৃষ্ঠা 10 নম্বর লাইনের 100 নম্বর আয়াত, সূরার নাম সূরা সাফফাত। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করছে রব্বি হাবলি মিনাস সালিহিন। আয় আল্লাহ তাআলা আমাকে নেককার পুত পবিত্র একটা সন্তান দান করুন। সুবহানাল্লাহ। কি সন্তান? নেককার। এটা ইব্রাহিম নবীর দোয়া। তো আল্লাহ সন্তান দিয়েছে না দেয় নাই? কি সন্তান দিয়েছে? সাধারণ সন্তান? নেককার। কেমন নেককার? ইসমাইল। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আবার জাকারিয়া নবী, এটা সূরা সাফফাত বললাম, ওটা সূরা আল ইমরান প্রথম পৃষ্ঠার 38 নম্বর আয়াত। কোরআন শোনার জন্য কিছু মস্তিষ্ক তৈরি করুন। জাকারিয়া নবী আলাইহিস সালাম তিনিও বৃদ্ধ হয়ে গেলেন, বউটা বাঁচা মানে পর্যন্ত বাচ্চা হয় না। বড় চিন্তার পেরেশানি পড়ে গেলেন যে বউটাও বাঁচা, বাচ্চা নাই, আর আমি নবী বুড়ো হয়ে গেলাম, কি হবে? উনি একদিন দোয়া করছেন। কি দোয়া? হুনালিকা দাআ জাকারিয়া রাব্বা ক্বালা রাব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা ইন্নাকা সামিউদ দুআ ফানাদাতুল মালাইকাতু ওয়া হুয়া কাইমুন ইউসাল্লি ফিল মিহরাব আন্নাল্লাহা ইউবাশশিরুকা বিআহইয়া মুসাদ্দিকাম বিকালিমাতিন মিনাল্লাহি সাইয়্যিদা ওয়া হাসুরা ওয়া নাবিয়্যাম মিনাস সালিহিন। জাকারিয়া নবী দোয়া করছে হুনালিকা দাআ জাকারিয়া রাব্বা ক্বালা রাব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা। রব্বুল আলামিন আল্লাহ, আমি জাকারিয়া, আমাকে একটা নেককার সন্তান দান করো, পুত পবিত্র সন্তান দান করো। জাকারিয়া নবী দোয়া করেন, সঙ্গে সঙ্গে তিনি নামাজে দাঁড়িয়ে গেল।
নামাজে যখন দাঁড়িয়ে গেল, জিবরাইল সাথে সাথে নেমে এলো, এসে বলছে ইয়া জাকারিয়া, জিবরাইল এসে বলছে আন্নাল্লাহা ইউবাশশিরুকা বিআহইয়া। আল্লাহ পাক বলছেন, হে জাকারিয়া, তুমি নেককার সন্তান চেয়েছো, তুমি নেক সন্তানের জন্য দোয়া করেছো, আমি আল্লাহ তোমার নেক সন্তানের সুসংবাদ দিয়ে দিলাম। আমি আল্লাহ তোমার একটা সন্তান দেব, ওই সন্তানের নাম আমি আল্লাহ নিজেই ঠিক করে রেখেছি, ওই সন্তানের নাম হলো ইয়াহইয়া। কি নাম বললাম? ইয়াহইয়া আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। ইব্রাহিম নবী কি পেয়েছেন বাবা? ইব্রাহিম নবী কোন নবী পেয়েছে? ইসমাইল পেয়েছে। আর জাকারিয়া নবী কি পেয়েছে? আর আমরা কি পেয়েছি? মাতাল। কি পেয়েছি? মাতাল। ওই পেটে তো আলেম এসেছে, ওই মায়ের পেটে তো হাফেজ হয়, নামাজি পরেজগার হয়, যে মহিলাটা বিয়ের আগে কোনো পরপুরুষের সঙ্গে সম্পর্ক জড়ায় না। আজকের একটা সিঙ্গেল মেয়ে খুঁজে বার করুন তো বাজারে, যে একটা মেয়ে থাকলে বলুন 100-র মধ্যে হয়তো 1 পিস পাওয়া যাবে, সিঙ্গেল পাবেন না। এশার নামাজ পড়ে বাপ শুয়ে বলছে আল্লাহ আমার একটা ভালো জামাই দাও, দোয়া করছে জোরে জোরে, রব্বানা যালামনা আনফুসানা, আয় আল্লাহ যোগ্য একটা জামাই দাও, আমার রাতে ঘুম হয় না। মেয়ে যখন বড় হয়েছে, আল্লাহ, মেয়েটা বলছে আব্বা তোমার দোয়া করার আগে আমি মাল ঠিক করে রেখেছি। সবাই বুঝতে পারে, হাসছে, সবাই টাওয়ার পেয়েছে এতক্ষণ করে। বাপ দোয়া করছে নামাজি ছেলে চাই, মেয়ে বলছে আব্বা এই তোমার জামাইয়ের সঙ্গে এখন কথা বলছি, ডাইরেক্ট কথা বলছি। তার মানে কি ফাঁকা আছে? কথা বলেন, ফাঁকা আছে? সিট ফাঁকা নেই। কলেজ হাই স্কুলে যত মেয়ে পড়ে, 1000-এ একটা মেয়ে সিঙ্গেল পাবেন না, হয় একটা অথবা দুটো বয়ফ্রেন্ড পুষে রেখেছে। সমাজ যেটা বলছে বয়ফ্রেন্ড, ইসলাম সেটা বলছে জেনা। সমাজ যেটা বলছে 25শে ডিসেম্বর, ইসলাম সেটা বলছে জেনা। সমাজ যেটা বলছে 31st নাইট ডে, 1 জানুয়ারি, সমাজ যেটা বলছে, ইসলাম বলছে ওটা জেনা। একটা মেয়ে বার করুন, যে মেয়ে বিয়ের আগে তাহাজ্জুদ পড়ে, কোরআন শরীফ পড়ে, পরপুরুষ দেখলেই মুখ নামিয়ে নেয়, কোনো পুরুষের হাত ধরেনি, কোনো পুরুষের সঙ্গে গল্প করেনি, কোনো পুরুষের সঙ্গে চ্যাট করেনি, তার কোনো পুরুষ বন্ধু নাই, পুরুষের কাছে যেতে সে পছন্দ করে না, সিনেমা হলের দিকে মুখ করে না, বাপ মা যা বলে তাই শোনে, 1000-এর মধ্যে হয়তো 1 পিস পাওয়া যাবে, পারহ্যাপস, সম্ভবত, কনফার্ম না। কি করে আমাদের সমাজে আলেম আসবে? কি করে ভালো নামাজি সন্তান তৈরি হবে? হাঁড়িতে ঝাল লঙ্কা বেশি দিয়ে সেই হাঁড়িতে তরকারি নামিয়ে যদি গরম দুধ বা চা সেখানে ভালো করে গরম করে আনি, দুধ বা চা খেলে মুখে ঝাল লাগবে না? লাগবে না? বলে আল্লাহ আমাদের মায়েদের যেন পবিত্র মা হওয়ার তৌফিক দান করেন, বলুন আমিন। বড় পীরের মায়ের মুখ পৃথিবীতে কেউ দেখে নি। ফুরফুরার দাদা হুজুরের মায়ের মুখ পৃথিবীর কোন পুরুষ দেখেনি। আজানগাছির রহমতুল্লাহের মায়ের মুখ পৃথিবীতে কেউ দেখেনি। মাওলানা ইলিয়াস রহমতুল্লাহের মায়ের মুখ পৃথিবীতে কেউ দেখেনি। মাওলানা জাকারিয়া রহমতুল্লাহের মায়ের মুখ কেউ দেখেনি। মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহের মায়ের মুখ পৃথিবীর পরপুরুষ দেখেনি। মাওলানা কাসেম নানভী রহমতুল্লাহের মায়ের মুখ পৃথিবীতে কেউ দেখেনি। খাজা মঈনুদ্দিন চিশতির মায়ের মুখ পৃথিবীতে কেউ দেখেনি। বড় পীর আব্দুল কাদের জিলানীর মায়ের মুখ পৃথিবীতে কেউ দেখেনি। আর আমাদের মায়ের মুখ এমন কোন লোক নেই যে তার মুখ দেখেনি। কি করে দাবি করছেন যে সন্তান আলেম হবে, হাফেজ হবে? বাপ মা তো মানা ছেড়ে দিয়েছে। ভাই আমার কথাটা কষ্ট পাবেন না, চেষ্টা করুন যেন আমরা সন্তানদেরকে আলেম বানাতে পারি, ইনশাআল্লাহ। বলেন কষ্ট পাচ্ছেন নাকি? আল্লাহ যেন আমাদের সন্তানদের মানুষ করে, বলুন আমিন। আপনি আপনার সন্তানকে কত কষ্ট করেন, যেন কত ভালোবাসেন।
নিজে না খেয়ে তাকে খাওয়াচ্ছেন। এই ছেলে যদি 30-35 বছর বয়সে বাপের সামনে যদি মদ খায়, মায়ের সামনে যদি বড় কথা বলে, বাড়িতে বিবি কেনে শুয়ে আছে, মা চিৎকার করছে, যদি না ডাকে শোনে, এটা সন্তান না শয়তান? কাকে দোষ দেবেন? সমাজের দোষ দিয়ে লাভ নাই। আমি তো আমার ছেলেকে কোরআন হাতে তুলে দিইনি ভাই, তাকে আমি তো ভুল পথে দিয়েছি। বাঁচতে চাইলে এখনো সময় আছে। কোন আলিমান আও মুতাআল্লিমান, নবী বলছেন হয় আলেম হও, তা না হলে আলেমের যেটা বলো ছাত্র হও। ছাত্র হবো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ বলেন। আলেমের ছাত্র যদি না হতে পারো, আও মুস্তামিয়া, কমপক্ষে আলেমের কথা শোনো। কার কথা? যদি বলেন আলেমকে সুর দিয়ে বক্তব্য করতে পারে যে এটা আলেম না, বাজারে বক্তব্য ভাইরাল যে এটা আসলে আলেম না, কানে হাত দিয়ে বাবারা, দাদারা, চাচিরা, নানারা এটা আলেম না। আলেম হলো সে মাদ্রাসায় হাদিস পড়াচ্ছে, যে তাফসীর পড়াতে পারে, যে যিনি কোরআন শিক্ষা দিচ্ছে, যে ঘর ছেড়ে বিবি ছেড়ে মসজিদে পড়ে আছে, সমাজে ইসলাম প্রচার করছে, যে আলেম হলো সে সমাজে যার কথা শুনে হেদায়েত পাচ্ছে, যে আলেম হলো সে যার কথার মধ্যে কোরআনের দলিল থাকে, যার কথার মধ্যে হাদিসের দলিল থাকে, যে কোরআন হাদিসের কথা বলতে গিয়ে জেল খেটে মরে, আলেম হলো সে। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি সমাজের কাছে তিনি লাঞ্ছিত হয়েছে। ইমাম আজম আবু হানিফা প্রকৃত আলেম ছিলেন, তাই তিনি দরবারে মৃত্যুবরণ করেনি, বিবির বিছানায় মৃত্যুবরণ করেনি, জেলখানায় বিষ খাইয়ে মারা হয়েছে। ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি তিনি আলেম ছিলেন, তাই দুটো হাত 1 মাস বেঁধে রেখে মারা হয়েছে। ইমাম বুখারীকে দেশ ছাড়তে হয়েছে, সাহাবাদেরকে ফাঁসিতে ঝোলানো হয়েছে, তারা ছিল আলেম, তাই তাদের শাস্তি নেমে এসেছে। আমরা বক্তব্য করতে গিয়ে 2000 টাকা কম দিলে টাকাটা ছুঁড়ে ফেলে দিয়েছি, যাওয়ার সময় তাকবীর মারহাবা বলে চলে গেছি, আর সমাজের অন্ধ কথা বলে চলে গেছি, কোরআন হাদিস শোনালাম না। কোথায় সুবহানাল্লাহ দিচ্ছে দেখো। এই বাবাজিরা, সোনালালেরা, সারা জীবন ঠকিয়েছি আপনাদের, তাই এখনো সময় আছে। আলেম চেনো, ইমামের কাছে বসো, সন্ধ্যার পরে বসবে ইনশাআল্লাহ। যারা পাড়ায় এসে হাত ধরে কোরআন শেখাচ্ছে, আপনি যদি কোরআন শিখে নেন, তাহলে সেই ব্যক্তি, কোরআন শিখনেওয়ালা ব্যক্তি শিখলে জাহান্নামে যাবে তো? যেভাবে চলেছি, যেভাবে বলেছি, যেভাবে খেয়েছি, যেভাবে ঘুমিয়েছি, যেভাবে শুয়েছি, আমার সুন্নাতটা একদিকে আল্লাহর কিতাব, আরেকদিকে আমার সুন্নাত। ডান হাতে নেবে কোরআন, বাম হাতে নেবে সুন্নাত। এই দুটোকে তোমরা যদি মজবুত করে আঁকড়ে ধরতে পারো, লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, কেউ তোমাদের কখনো গোমরাহি পথভ্রষ্ট করতে পারবে না, তোমাদের নির্যাতন করতে পারবে না, তোমাদের জাহান্নামী বানাতে পারবে না, তোমাদের ভুল বুঝাতে পারবে না। তোমরা সঠিক পথে থাকবে যদি কোরআন সুন্নাহকে মজবুত করে আঁকড়ে ধরো। আপনি বসে বসে ভাবুন যে জলসার নামে যেগুলো হচ্ছে, এগুলো কি কোরআনের কথা? এগুলো কি হাদিসের কথা? আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি শুনিয়ে গেছেন, উম্মত মজবুত করে ধরো। সেই ছেলে তো গোমরাহি হবে যে ছেলের হাতে তার বাপ আজও কোরআন তুলে দেয়নি। সেই স্ত্রী তো পরকিয়া করবে, সেই স্ত্রী তো স্বামীর মুখের উপরে কথা বলবে, সেই স্ত্রী তো স্বামীর কথা অবাধ্য হবে যে স্ত্রী শ্বশুর বাড়ি এসে স্বামীকে কোনোদিন কোরআন পড়তে দেখেনি, শ্বশুর বাড়ি এসে স্বামীকে জীবনে নামাজ পড়তে দেখেনি, শ্বশুর বাড়ি এসে স্বামীকে জীবনে ফরজ গোসল করতে দেখেনি, শ্বশুর বাড়ি এসে জীবনে মাকে ডেকে খেতে দেখেনি, শ্বশুর বাড়ি এসে জীবনে স্বামীকে ফজরের নামাজে মসজিদে যেতে দেখেনি। দেশে বিভ্রান্ত হবে না কে হবে? কথা বুঝতে পারছেন বাবা? একটা একটা করে শুনবো এবং আমল করব, বলুন ইনশাআল্লাহ। নবী দিয়ে গেছেন বাঁচার উপায়।
আর ঈমানদারদের বাঁচার উপায়টা কি? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম ফাইন তানাযাআতুম ফি শাইইন ফাইন তানাযাআতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল ইন কুনতুম তুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির যালিকা খায়রু ওয়া আহসানু তা'ওয়িলা। 5 পারা 6 পৃষ্ঠা 9 নম্বর লাইনের 59 নম্বর আয়াত। সূরার নাম সূরা নিসা। আল্লাহ পাক বান্দাকে ভালো বানানোর জন্য, জান্নাত দেওয়ার জন্য আল্লাহ পৃথিবীতে কিতাব পাঠিয়েছে। ঈমানদারদেরকে ডেকে বলেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসী ঈমানওয়ালা, আতিউল্লাহ, আল্লাহর কথাগুলো মেনে নেবে। আর ও আতিউর রাসূল, তোমাদের রাসূল যে কথাটা বলেছে রাসূলের আনুগত্য তোমরা করবে। ওয়া উলিল আমরি মিনকুম, তোমাদের মধ্যে উলিল আমর যারা, হাক্কানি ওলামা যারা, দ্বীনের রাহবার যারা, যারা কোরআন সুন্নাহ অনুযায়ী তোমাদেরকে ফয়সালা করবে, তাদের কথাগুলো তোমরা মেনে নেবে। ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল, তোমাদের মধ্যে যদি কোনো বিষয় ঝামেলা সৃষ্টি হয়, মতনৈক্য সৃষ্টি হয়, কেউ বলছে বুকে হাত, কেউ বলছে নাভির নিচে হাত, কেউ বলছে জোরে আমিন, কেউ বলছে আস্তে আমিন, কেউ বলছে মরণের পরে 40 কেউ বলছে 40 নাই, কেউ বলছে ইয়া নবী দাঁড়িয়ে বলো, কেউ বলছে ইয়া নবী বলার দরকার নাই, কেউ বলছে কোরআন শরীফ নাপাক অবস্থায় ছোঁয়া যাবে, কেউ বলছে পাক হয়ে কোরআন শরীফ ধরতে হবে, কেউ বলছে এই জায়গায় নামাজ হবে, আরেকটা দল বলছে না হবে না। আল্লাহ পাক শোনাচ্ছে যদি কোনো বিষয়ে তোমাদের মধ্যে মতনৈক্য হয়ে যায়, ওলামাদের কাছে চলে যাবে, কোরআন কি ফয়সালা দিচ্ছে, হাদিস কি ফয়সালা দিচ্ছে, এটাই তোমরা মেনে নেবে, এটাই তোমাদের জন্য উত্তম তরিকা। বাড়িতে ঝামেলা হলে আগে পঞ্চায়েতে যাওয়ার দরকার ছিল না আগে মসজিদে ইমাম সাহেবের কাছে যাওয়ার দরকার ছিল? কি যাওয়ার দরকার ছিল কার কাছে ভাই? ইমাম সাহেবের কাছে। মাদ্রাসায় হাক্কানি ওলামার কাছে গিয়ে সমস্যার সমাধান করার দরকার ছিল। আমরা ছুটে গেলাম পঞ্চায়েতে বিচার দিতে, নিজের মায়ের পেটের ভাইয়ের বিরুদ্ধে থানায় কমপ্লেন করতে গেছে বড় ভাই। তো এই যদি আমাদের পরিস্থিতি হয়, সেই মুসলমানের শান্তি আসতে পারে? আসতে পারে না। শান্তি দিতে পারে কোরআন যদি আমরা বুঝি, যদি আমরা পড়ার চেষ্টা করি। আল্লাহ পাক শুনিয়ে গেছে, আল্লাহর কিতাব এবং রসুলের হাদিস তোমরা মেনে নাও, এটাই তোমাদের জন্য উত্তম জীবন ব্যবস্থা। বলুন সুবহানাল্লাহ। না মানলে অশান্তি হবে, কারণ সমস্ত সমাধান আছে একমাত্র কোরআন এবং হাদিসে। বলুন না সুবহানাল্লাহ। সমাধান চাও যদি জীবনে, মরণে ফিরে যাও, খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সুবহানাল্লাহ। সমস্ত সমাধান আছে কোরআনে। সমাধান চাও যদি জীবনে, মরণে ফিরে যাও, খুঁজে নাও চোখ রাখো কোরআনে। তবে পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান চাও যদি জীবনে, মরণে ফিরে যাও, খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সকলে কোরআন পড়বো ইনশাআল্লাহ বলেন। সন্তানদেরকে কোরআন শিক্ষা দেবেন পয়সা খরচ করে। আমরা আমাদের ছেলেদের মাদ্রাসায় কখন দিই? যখন ছেলেটা স্কুলে বারবার ফেল করছে, আর স্কুলে যাবে না, এবার ধরে নিয়ে বলছে মাদ্রাসায় চল। তার আগে দেয় না। কি বলছেন? তার আগে ছেলেপুলে মাদ্রাসায় দেবে না। যখন ফেল করছে আর পড়াশোনা করবে না, এইবার ধরে নিয়ে গেছে মাদ্রাসায়। তো এই ছেলে কোনোদিন আলেম হাক্কানি হতে পারে?
এই ছেলের দ্বারা সমাজের কি কাজ হতে পারে? সেই ছেলেকে আলেম বানাবেন যে ছেলের মাথায় বুদ্ধি আছে, যার চরিত্র ভালো, যে বদমাইশি করে না, ওইটাকে আলেম করেন। বাপ পারে না, মা পারে না, সমাজ পারে না, কারোর কথা শোনে না, হাতে পায়ে দড়ি বেঁধে মাদ্রাসায় নিয়ে গেছে, তাই তো? নিয়ে বলছে হুজুর হুজুর আমার ছেলেটা মানুষ করে দিন। তার মানে কি, একটা গরু এনেছে, তাই তো নাকি? ও মানুষ আনলে আর মানুষের কথা বলে? আমার ছেলেটার একটু মাদ্রাসায় দিয়ে মানুষ বানিয়ে দিন, এর কাছে আমরা পাচ্ছি না, এর কাছে আমরা হেরে গেছি। তো বাপ মা না পারলে ওস্তাদরা পারবে তো? এটা সমাজ ব্যবস্থা। সকলে বলুন সন্তানদেরকে আলেম বানাবো, বলুন ইনশাআল্লাহ। নবী বললেন কুন আলিমা আও মুতাআল্লিমা নাও মুস্তামিয়া নাও মুহিব্বান ওয়ালা তাকুনিল খামিসা। হয় তুমি আলেম হবে, আলেম না হতে পারলে আলেমের ছাত্র হবে। আলেমের ছাত্র যদি না হতে পারো, কমপক্ষে আলেমের কথা শুনবে। আলেমের কথা শোনার সৌভাগ্য সময় যদি না হয়, কমপক্ষে অন্তরে আলেমের ভালোবাসা রেখে দেবে, তাহলে তুমি নাজাত পাবে। কটা? চারটি। আলেম না হতে পারলে আলেমের ছাত্র হও। আলেমের ছাত্র না হতে পারলে আলেমের কথা শোনো। আলেমের কথা যদি শোনার সৌভাগ্য না হয়, অন্তর থেকে অন্তত আলেমের ভালোবাসা রেখে দাও। সুবহানাল্লাহ বলে। ভাই চাটা একটু বাইরে দিয়ে দেন, বাইরে। পরিবেশ আপনারা কন্ট্রোল করতে পারছেন না গো, কি বক্তব্য করব? চার শ্রেণীর মধ্যে আমাদের নাম লেখাবো ইনশাআল্লাহ, বলেন। কুন আলিমান, আলেম হও। আও মুতাআল্লিমান, আলেমের ছাত্র হও। আও মুস্তামিয়ান, আলেমের কথা শোনো। আও মুহিব্বা লাহু, কমপক্ষে আলেমকে ভালোবাসো। কটা? নবী বললেন চারটির মধ্যে তোমার নামটা রাখতে হবে। ওয়ালা তাকুনিল খামিসা, 5 নম্বর মতো 5 নম্বর হয়ো না, 5-এর মধ্যে পড়ো না। চারটি না হতে পারলে তুমি ধ্বংস, তোমাকে আর বাঁচানো গেল। নিজে আলেম হতে পারলাম না, নিজে কোরআন পড়তে জানি না, আলেম না হতে পারলে আও মুতাআল্লিমা, আলেমের ছাত্র হব। মসজিদে মাগরিবের নামাজ পড়ে ইমাম সাহেবের কাছে মাথা নিচু করে বসে কোরআন শরীফটা মসজিদ থেকে পেড়ে নিয়ে 1 ঘন্টা সময় ইমাম সাহেবের কাছে দেব। জিজ্ঞাসা করব, মাওলানা কোরআনটাকে আমি আপনার মতো পড়তে পারবো না। ইমাম সাহেব কোরআন যখন শিখিয়ে দেবে, সহি করে নামাজটা শিখিয়ে দেবে, ইমাম সাহেব ওযুটা শিখিয়ে দেবে, ইমাম সাহেব গোসলটা শিখিয়ে দেবে, ইমাম সাহেব হালাল হারাম যখন চিনিয়ে দেবে, তাহলে আলেমের ছাত্র হিসাবে যদি কবরে যেতে পারি, তালাবুল ইলম হিসাবে আল্লাহ কবরটা আমার মুক্তির ব্যবস্থা করে দেবে। অনেকে বলবেন হুজুর বুড়ো হয়ে গেছি, আর ছাত্র হওয়া যায়? দাড়ি পেকে গেছে, এখন আর পড়বো? মনে মনে হয় না? চুল দাড়ি পেকে গেছে, দাঁত পড়ে গেছে, এখন কি আর কোরআন শরীফ শেখা যায়? বান্দা প্রশ্ন করছে, আল্লাহ কোরআন শরীফ শিখতে পারবো কিনা, কোরআন আমি মুখস্থ করতে পারবো কিনা, কোরআন আমার দ্বারাই হবে কিনা? আল্লাহ পাক বলছেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকির ফাহাল মিন মুদ্দাকির। সূরার নাম কমার, 4 বার উত্তর দিয়েছে আল্লাহ। ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকির ফাহাল মিন মুদ্দাকির। আল্লাহ পাক বলছে, বান্দা কোরআন পড়ার জন্য, কোরআন মুখস্থ করার জন্য, কোরআনটাকে গবেষণা করার জন্য, এটাকে মেমোরাইজ করার জন্য, এটাকে তোমাদের সিনার মধ্যে রাখার জন্য, এটাকে চিন্তা ভাবনা করার জন্য কোরআন শিক্ষা করা আমি আল্লাহ সহজ করে দিয়েছি, আমি আল্লাহ ইজি করে দিয়েছি। ফাহাল মিন মুদ্দাকির, কে আছো এসো কোরআনের কাছ থেকে শিক্ষা নেবে, কে আছো কোরআন নিয়ে ভাববে, কে আছো কোরআন থেকে জ্ঞান অর্জন করবে। আমি আল্লাহ কোরআন শিক্ষা করেছি সহজ।
আল্লাহ করে দিলেন সহজ, আমরা করে নিলাম কঠিন। 5 বছর 6 বছরের বাচ্চা হাফেজ হয়, এটা আপনারা শুনেননি ভাই? পৃথিবীর কোন ধর্মের মধ্যে কিন্তু হাফেজ নাই। আল্লাহু আকবার, আশ্চর্য কথা। কয়েক হাজারের বেশি ধর্ম পৃথিবীতে আছে, একটা দুটো না, কয়েক হাজার, কিন্তু কোন ধর্মের মধ্যে হাফেজ নাই। এ বাচ্চারা, যার পাশে যে বাচ্চাটা কথা বলবে বাড়ি পাঠিয়ে দেন। আমি প্রথমেই বলেছি সব এরা শফিকের উম্মত। ছেলেদের কি দোষ? তো এখন তো হচ্ছে হসপিটালে আজান নাই, কি বলছেন বলেন? নেতা মন্ত্রীদের কাছে বলতে পারবেন ভাই ভোট দেবো, শর্ত হচ্ছে যে মদের লাইসেন্স দেবে না? বলা যাবে? বলা যাবে না? এটা বলতে পারবো না? পারবো না ইনশাআল্লাহ। বলো। আমার বিশ্বাস যুবকেরা পারবে, বৃদ্ধদের দ্বারায় আর সম্ভব না। বলবে এই বুড়ো তুই বস, তোর ভোট লাগবে না, বলবে না? বলবে না। কিন্তু পাড়ার 50টা যুবক যদি বলে এই ঢালাই রাস্তা করে দিয়েছিস, কি লাভ আছে ঢালাই রাস্তা করে যদি মদের দোকান থেকে 300 টাকা একটা লোক উপার্জন করে 200 টাকার বাংলা মাল ফরফর করে খেয়ে নিয়ে ওই ঢালাই রাস্তায় লুঙ্গি খুলে আন্ডার প্যান্ট পরে যদি শুয়ে থাকে, তোর উন্নয়ন দরকার কি আছে? আমি উন্নয়নের বিপক্ষে নই, পশ্চিম বাংলা শান্তিতে আছে। আসামে গেছি আমি ডিসেম্বরের 10 তারিখ 11 তারিখে আসামে গিয়ে দেখে এসেছি ভাই, নিজের চোখে দেখে এসে বলছি, আসামে সমস্ত মাদ্রাসা বন্ধ। সরকারি মাদ্রাসাগুলিকে বই খাতা ভরে দিয়েছে, আরবি যত শিক্ষা সব বন্ধ করে মাদ্রাসাগুলোতে স্কুল বানিয়ে দিয়েছে। আসামে নিজের চোখে দেখে এসে বলছি, আসামের মুসলমান দারুণ বিপদে পড়ে আছে, তার তুলনায় বাংলায় অনেক শান্তিতে আছে। বলুন আলহামদুলিল্লাহ। উন্নয়ন হয়েছে, হোক, কিন্তু মদবিহীন সমাজ আমরা চাই। চাই ইনশাআল্লাহ, চাই ইনশাআল্লাহ। প্রতিবাদ করতে শিখুন। অনেকে বলবেন ভাই আপনি কি ভোট প্রচার করছেন, কোন কোন দলের আপনি দাঁড়াবেন বলুন তো? আচ্ছা, আমাকে দেখে তৃণমূলের লোক বলে মনে হচ্ছে না? হ্যাঁ, সিপিএম এর লোক বলে তো মনে হচ্ছে না, কি বলছেন? কংগ্রেস ভাইজান বুজান, কি মনে হচ্ছে? মোদি জান। যদি ভাইজান হয় তাহলে দিদি জান হবে, আর মোদি জান হবে না? কি বলছেন? ভাইজান যদি হয় তাহলে মোদি জান দিদি জান হবে। আমি একজনের লোক, তিনি হলেন আল্লাহ। তিনি কে? আল্লাহ আমার রব, ওই রবে আমার সব। আল্লাহ আমার রব, ওই রবি আমার সব। জোরে বলুন না সুবহানাল্লাহ। নামাজ পড়েন কি না পড়েন সেটা আলাদা, রোজা করেন না করেন সেটা আলাদা। নবী বলছেন কোন ব্যক্তির মধ্যে ঈমান আছে কি নাই এটা মাপার জন্য একটা থার্মোমিটার আছে। সুবহানাল্লাহ বলেন। জ্বর হয়েছে কি দিয়ে মাপে? চামচ দিয়ে তো? কি দিয়ে? থার্মোমিটার। এই যে আপনার বাতাস পরিমাপ করে এর জন্য একটা মিটার আছে, দুধ পরিমাপ করে মিটার আছে, জায়গা মাপার জন্য মিটার আছে না নাই? আছে। কত সেন্টিমিটার কত মিলিমিটার বৃষ্টি হচ্ছে এটা মাপার জন্য একটা যন্ত্র আছে। কতটা ভূমিকম্প হলো রিক্টার স্কেল আছে। মায়ের পেটে বাচ্চাটা ছেলে না মেয়ে, একটা না দুটো, পঙ্গু না ভালো, হ্যান্ডিক্যাপ না জ্যান্ত বাচ্চা না মৃত বাচ্চা, এটা মাপার জন্য ইউএসজি আল্ট্রাসোনোগ্রাফি করা যায় না? যায় না? যায়। একটা ইমানদার মুসলমান দাড়ি রেখেছে, মাথায় টুপি পরেছে, সুবহানাল্লাহ বলে, কিয়াম করে, নামাজ পড়ে, জামাতে যায়, দরুদ পড়ে, পীরের মুরিদ, এখন এর মধ্যে ঈমান আছে কিনা থার্মোমিটার বগলে ভরে দিলে বলে দিতে পারবে তো? কি বলছেন বলেন? একটা মসজিদ থেকে লোক নামাজ পড়ে বার হয়েছে, বুঝে ভাই এদিকে এদিকে, কি হলো আয় না কেন এসছে, বলে দেখি মাল ভরে দিয়েছে থার্মোমিটার দিয়ে। কিছুক্ষণ পরে, আচ্ছা ওর ঈমান আছে কিনা থার্মোমিটার বলে দিতে পারবে? পারবে না। এরকম বড় একটা ফিতে বার করেছে, এত বড় ফিতে 1.5 মিটার বার করে হাজী সাহেবের দাঁড় করিয়ে মাপছে। হাজী সাহেব বলে মাপছে কেন?
বলে তোমার হজের মধ্যে কতটা আছে দেখছি, মাপা যাবে? যাবে না। একটা লোক গরু কুরবানি করছে, এইরকম বড় একটা মেশিন এনে তার ঠ্যাঁর তলায় ভরে দিচ্ছে, দিয়ে বলে দেখি তোমার কতটা ঈমান আছে। মাপা যাবে না। ঈমান মাপার জন্য একটা হাদিস আছে ভাই, বলুন সুবহানাল্লাহ। হাদিসটা বলছি, বলার পরে কার কতটুকু ঈমান আছে মেপে নেবেন ইনশাআল্লাহ। বলেন, মান রাআ মিনকুম মুনকারা ফালিয়ুগাইর বিয়াদিহি ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিলিসানিহি ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিকলবিহি দালিকা আদআফুল ঈমান। সুবহানাল্লাহ। আজকের জলসা থেকে এটা শুনে নিন, কার কত ঈমান আছে এই ঈমানের হাদিসের মাপকাঠিতে মেপে নেওয়া লাগবে। কে বলছে? নবী। মান রা মিনকুম মুনকারা ফালিয়ুগাইর বিয়াদিহি ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিলিসানিহি ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিকলবিহি দালিকা আদআফুল ঈমান। নবী বলছে তোমার সমাজে, তোমার সোসাইটিতে, তোমার এলাকাতে, তোমার মহল্লাতে, তোমার চোখের সামনেতে যদি শরিয়াত বিরোধী, মানবতা বিরোধী, ইসলাম বিরোধী, মানুষের বিরুদ্ধে অন্যায় কোনো কাজ হয়, তুমি সর্বপ্রথম হাত চালাবে। তার মানে বড় বাঁশ কেটে মেরে দেবে নাকি? না, ক্ষমতার হাত। কিসের হাত বলো? ক্ষমতার হাত। ক্ষমতার হাত দিয়ে রুখে দেবে। সবাই মিলে ক্ষমতা প্রয়োগ করে শরিয়াত বিরোধী কাজ তুমি রুখে দেবে। ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিলিসানিহি, যদি তোমার ক্ষমতায় না কুলোয়, তুমি একা যদি না পারো, যদি ক্ষমতা ব্যবহার না করতে পারো, ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিলিসানিহি, কমপক্ষে মুখ দিয়ে প্রতিবাদ করো। মুখ দিয়ে কথা বললে, ইমামতি যদি চলে যায়, জলসা যদি দাওয়াত না হয়, পাড়া থেকে যদি পার করে দেয়, ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিকলবিহি, অন্তর থেকে ঘৃণা করো। অন্তর থেকে ঘৃণা করা হলো দালিকা আদআফুল ঈমান। অন্তর থেকে ঘৃণা করা হলো দুর্বল ঈমানের পরিচয়। কি বুঝলেন বলেন? ফার্স্ট ক্লাস ঈমান হলো হাত চালিয়ে রুখে দেওয়া। এবার কার কার ফার্স্ট ক্লাস ঈমান আছে জায়গায় বসে মাপুন, নিজে নিজে মেপে নিন। সেকেন্ড ক্লাস ঈমান কি ভাই? মুখ দিয়ে, জোরে বলেন, মুখ দিয়ে প্রতিবাদ করা, মুখ খোলা, বলো, মানুষের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে কথা বলো, সমাজের পক্ষে অন্যায়ের বিরুদ্ধে কথা বলো। মুখ চালায় যারা, অন্যায়ের প্রতিবাদ করে যারা, তাদের সেকেন্ড ক্লাস ঈমান। তারপরে নবী কি বললেন? ফাইল্লাম ইয়াস্তাতি, যদি মুখ খোলার হিম্মত তোমার না থাকে, তাহলে ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিকলবিহি। কলবুন মানে কি? কলবুন মানে কি? পা, অন্তর। এই অন্তরে ওই সমাজ বিরোধীর প্রতি ঘৃণা তৈরি করো। তোর সঙ্গে কথা বলবো না, তোর বাড়িতে যাব না, তোর সালাম দেব না, তোর সমাজ বয়কট করে দিচ্ছি, তোর জানাজাই পড়বো না। এই অন্তর থেকে ঘৃণা করে দূরে সরে যাও, এটা হলো থার্ড ক্লাস ঈমান। আর নবী বলছেন যালিকা আদআফুল ঈমান, এটা সবচাইতে দুর্বল ঈমান। এর পরে আর ঈমান জোরে বলেন নাই। তার ঈমানের ক্লাস কটা? ফার্স্ট ক্লাস হাত চালানো, ক্ষমতা দিয়ে রুখে দেওয়া। সেকেন্ড ক্লাস মুখ দিয়ে প্রতিবাদ করা। 3 নম্বর অন্তর থেকে ঘৃণা করা। এবার যে মাপকাঠিটা দিলাম, থার্মোমিটারটা দিলাম, রিক্টার স্কেলটা দিলাম, ব্যারোমিটারটা দিলাম, হেক্টোমিটারটা দিলাম, ঈমানের মিটার দিয়ে আপনার মধ্যে ঈমান মেপে বাড়ি যাবেন। শুনতে পেলেন? শুনতে পেলেন ভাই? শুনতে পেলেন? আল্লাহ আমাদের সত্যের পক্ষে থাকার তৌফিক দান করেন। সকলে বলুন আমিন। কটা বাজে দেখি আজকের? একটা নয়, 12:59। 1 মিনিট, একটা বাজতে 1 মিনিট বাকি আছে। যা হোক, অনেক কথা আমরা শুনেছি, অনেক কথা বলেছি, শোনার কোনো শেষ নাই, আর মার খাওয়ার কোনো বয়স নাই। কি বুঝলেন বলেন? মার খাওয়ার কোনো বয়স আছে? আসল মার তো শুরু হবে কবরে রে ভাই। কি বুঝলেন? আসল মার শুরু হবে কোথায়?
কবরে। তবে আমরা কলেমা পড়েছি, নবীর উম্মত, ইনশাআল্লাহ আল্লাহ আমাদের কবর আযাব থেকে বাঁচাবে। বলুন সুবহানাল্লাহ। 5 ওয়াক্ত নামাজ পড়বেন আজ থেকে ইনশাআল্লাহ বলেন। আপনার কলিজার টুকরা সন্তানকে একটু কোরআন শিখিয়ে নেবেন ইনশাআল্লাহ। ছেলে মেয়েকে মূর্খ রাখবেন না। প্রত্যেকে নিয়ত করুন আমার সন্তানকে আমি শিক্ষিত বানাবো ইনশাআল্লাহ বলেন ভাই। যদি 2 কাঠা জমিও বেচতে হয় ছেলেটার জন্যে মেয়েটার জন্যে, বিক্রি করে আপনার সন্তানকে ভালো স্কুলে পড়িয়ে মানুষ তৈরি করুন ইনশাআল্লাহ বলেন। আল্লাহ যাদের কন্যা দিয়েছে, আল্লাহ যাদের মেয়ে দিয়েছে, আল্লাহ রহমত করেছে বলে তবে তো আল্লাহ আপনার প্রথম মেয়ে দিয়েছে। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? যার মেয়ে আছে প্রথমে আল্লাহ তার উপরে দয়া বেশি করেছেন। বলুন সুবহানাল্লাহ। অনেক মেয়ের বাপ আফসোস করে, ভাই আল্লাহ আমার পরীক্ষা নিচ্ছে কেন? বললে এমন মেয়ে দিয়েছে আমি আমার মেয়েদের বিয়ে দিতে পারছি না। কেন? বিয়ে দিতে যাচ্ছি ছেলের বাপ কিংবা বর্তমানে হারামখোর ঘটকগুলো 2 লাখ 3 লাখ টাকা চাইছে। এরকম আছে না নেই ভাই? আপনি হাত পাচ্ছেন মেয়ের বাপের কাছে, আপনি তো ভিক্ষুক, আপনি ডাকাত, আপনি নারী নির্যাতনকারী। এই কাজটা কখনো করা যাবে না। ছেলেকে বিয়ে দেবেন দিনদার পরেজগার কন্যা দেখে। বলুন ইনশাআল্লাহ। আপনাদের মসজিদে এসে আমি নামাজ আদায় করেছি। মসজিদ কার ঘর? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আপনি বলুন তো পৃথিবীর যে কোনো আত্মীয় বাড়িতে গেলে বারবার গেলে সম্মান কমে না বাড়ে? শ্বশুর বাড়ি বছরে একবার গেলে যে সম্মান থাকবে, মাসে একবার গেলে সেই সম্মান দেবে? বছরে একবার যাবেন, এই রকম বড় বাগদা চিংড়ি, এই মুরগি একদম বাজার থেকে 2টো ঝুলি আনবে, আর খাসির গোশ, আর ফলের নাস্তা, টক দই, বড় বড় মিষ্টি, জামাইয়ের মাথায় একদম হাত বুলিয়ে দিয়ে গোসল করিয়ে দিয়ে এই রকম বড় খাঞ্জা করে খেতে দেবে। দেবে না? দেবে না? অনেকের চোখে মুখে জল চলে এসে বললে কি সুযোগ পার করে, কি বুঝলেন? সেজন্য ভাই শ্বশুর বাড়ি বছরে একবার গেলে মজা, প্রত্যেক মাসে একবার গেলে যা তো দেবে মুরগি আর পাবে না, নিজের মুরগি হয়ে যাবে। কি বুঝলেন? যদি সপ্তাহে একবার যায় বসতেও হয়তো বলবে না, বসতে বলবে না। যে কোনো আত্মীয় বাড়িতে যদি সপ্তাহে বারবার ঘন ঘন যান সম্মান কমে যাবে। একটাই ঘর আল্লাহ, এখানে বারবার আসলে তার সম্মান আল্লাহ বাড়িয়ে দেয়, বাড়িয়ে দেয়, বাড়িয়ে দেয়। বলুন সুবহানাল্লাহ। আজ থেকে আমরা মসজিদমুখী হব ইনশাআল্লাহ বলেন। কোনোদিন কোনো মাজারের সাহায্য চাইবেন না ইনশাআল্লাহ। মাজারে আল্লাহর ওলি তিনি পীর 100% সত্য, কিন্তু কবর থেকে আপনার সন্তান দিতে তিনি পারে না। আপনার ভাগ্যর চাকা কবর থেকে ঘোরাতে পারেন না। আপনি বিপদে পড়েছেন, কবর থেকে উদ্ধার করার ক্ষমতা আল্লাহ তাকে দেননি। আপনি কবরের কাছে গিয়ে কাঁদবেন, তিনি আপনার ডাকে সাড়া দিয়ে আপনার দোয়া শুনবে। এই সিস্টেম ইসলামে নাই। যা কিছু বলবো আল্লাহর কাছে ডাইরেক্ট বলবো, যা কিছু চাইবো আল্লাহর কাছে ডাইরেক্ট চাইবো। যদি কোনো ব্যক্তি মদও খেয়ে থাকে, মিথ্যাও বলে থাকে, জেনাও যদি করে থাকে, চুরিও যদি করে থাকে, সে যদি আল্লাহর সঙ্গে অন্য কারোর শরীক স্থাপন না করে, কোনো পীরের কবরে সেজদা যদি না করে, কবরে মান্নত যদি না করে, কবরে হাজত যদি না করে, কবরের কাছে গিয়ে সাহায্য যদি না চায়, আল্লাহর নবী বললেন কিয়ামতের দিন এই রকম ব্যক্তির সমস্ত পাপকে ক্ষমা করে আমি আল্লাহ জান্নাত দিয়ে দেব। বলুন সুবহানাল্লাহ। আর কোন ব্যক্তি মসজিদেও সেজদা দেয়, কবরেও সেজদা দেয়, মসজিদে আল্লাহর কাছে হাত তোলে, কবরওয়ালার কাছে গিয়ে ডাইরেক্ট বলছে বাবা কিছু সহযোগিতা করো, মসজিদেও টাকা দেয়, মাজারেও টাকা দেয়, মসজিদেও চুমু খায়, মাজারেও চুমু খায়, আল্লাহ বলছে শোন, এটা আমার সঙ্গে কবরওয়ালাকে তুই শিরক করেছিস, আমি আল্লাহ এই পাপ কখনো ক্ষমা করব না। এটা বলে আমি শেষ করে দিচ্ছি। ভাই যদি কোনো কবরে বা মাজারে যান, গিয়ে দেখবেন কবরের আশেপাশে চতুর্দিকে কেউ খোঁড়া, কেউ অন্ধ, কেউ পঙ্গু, থালা বাটি নিয়ে বসে আছে ভিক্ষুক। আছে না নাই?
আছে আছে। তারা 5 বছর 2 বছর বসে আছে, তারা তাদের ভাগ্য পরিবর্তনের জন্য, সাহায্যের জন্য জীবিত লোক যে যাচ্ছে 1 টাকা 2 টাকা চাইছে না কবরের কাছে গিয়ে হাত পাচ্ছে? জবাব দেন। বুঝতে পারলেন না? ফকির, ভিখারি, মিসকিন, খোঁড়া, পঙ্গু, অন্ধ, কানা, তারা কবরের পাশে, মাজারের পাশে যে বসে আছে, পীরদের কবরের পাশে জীবিত লোকের কাছে তারা হাত পাতে না সামনে মাজারের কাছে হাত পাতে? কেন? তারা জানে যে 5 বছর বসে আমি ভিক্ষা করছি, উনি মাজার থেকে আমাকে সহযোগিতা করার ক্ষমতা আল্লাহ তাকে দেননি। তাদের বিশ্বাস, তাদের আকীদা, তাদের ঈমান সাফ। তারা জানে আমি গরিব, আমি ফকির, কবর থেকে উনি কোনো সাহায্য করার ক্ষমতা রাখে না। আর আমরা মুসলমানরা বউ নিয়ে আজমিরে চলে গেছি বাবার কাছে। ছি 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 ছি, ঈমান নষ্ট হয়ে যাবে। আজ থেকে তওবা করুন, জীবনে কোনোদিন কোন মাজার, কোন কবর, কোন পীরের দরগাতে গিয়ে সাহায্য চাইব না, টাকা দেব না, আগরবাতি দেব না, সেজদা করব না, মোমবাতি দেব না, সেখানে কাঁদব না, সেখানে মাথা নিচু করব না। এ কাজ করলেই আপনার জন্য জাহান্নাম ঠিকানা। যা কিছু বলবো, যা কিছু চাইবো, যার কাছে শোনাবো, যার কাছে কাঁদবো, যার কাছে মাথা নিচু করব, তিনি কে? জোরে বলেন আল্লাহ। আজ থেকে যা কিছু অন্তর খুলে আল্লাহকে বলবো। পৃথিবীর কোন মরা ব্যক্তির কবরের কাছে গড়াগড়ি খাবো না, সাহায্য চাইবো না, মান্নত করব না, চাদর দেব না, জীবনে কোনোদিন কোন মাজারে যাব না। আজ থেকে সবকিছু মসজিদে আল্লাহকে বলবো। কারা কারা রাজি আছেন দুহাত তুলে দেখান, নারে তাকবীর। আল্লাহ কবুল করুক বলুন আমিন। আল্লাহ কবুল করুক বলুন আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি